কাহিনীর শুরুতে আমরা জেনিফার নামের এক সুন্দরী মেয়েকে দেখি, যে কিনা কলেজে পড়ে। জেনিফার মিউজিক অনেক পছন্দ করত, তাই একজন ফেমাস রকস্টার জেসনের জন্য পাগল ছিল। জেসন তার কাছে শুধুমাত্র একজন স্টার ছিল না, বরং জেনিফারের পুরো দুনিয়াই ছিল জেসন। জেনিফার শুধু জেসনের একজন ফ্যানই নয়, সে জেসনকে মন থেকে ভালোবাসতো। জেসনের সাথে দেখা করতে জেনিফার তার বন্ধু রেয়ানকে নিয়ে একটি কনসার্টে যায়, যেখানে জেসন পারফর্ম করছিল। যখন জেসন গান গাচ্ছিল, তখন সবাই অনেক এনজয় করছিল। ওই সময় জেনিফার ভিড়ের মধ্যে জেসনের সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্সিস নামের একটি মেয়ে, সেও জেসনের অনেক বড় ফ্যান। সে আগে স্টেজে উঠে পড়ে আর জেসনের সাথে দেখা করে, তবে গার্ড এসে তাকে ওখান থেকে বের করে দেয়। অন্যদিকে জেনিফারও জেসনের সাথে দেখা করার সুযোগ ভঙ্গ হয়ে যায়, এতে সে অনেক কষ্ট পায়। কিন্তু তারপর জেনিফার জানতে পারে যে জেসন একটি রিসোর্টে মাঝে মধ্যে ছুটি কাটাতে আসে। জেনিফারের কলেজে গরমের ছুটি চলছিল, তাই সে রেয়ানকে নিয়ে ওই রিসোর্টে কিছুদিন কাজ করার সিদ্ধান্ত নেয়, যেন এই সুযোগে সে জেসনের সাথে দেখা করতে পারে। রেয়ান জেনিফারের খুব ভালো বন্ধু, সে জেনিফারে অনেক কেয়ার করত এবং তার সব কথা মানত। রেয়ান মনে মনে জেনিফারকে পছন্দ করত, কিন্তু সে কখনোই এই কথা জানায়নি, কারণ তার ভয় ছিল যদি জেনিফার তাকে রিজেক্ট করে দেয় তাহলে তাদের বন্ধুত্ব ভেঙে যাবে। রেয়ান কখনোই জেনিফারকে না বলতে পারে না, তাই সে জেনিফারের সাথে ওই রিসোর্টে কাজ করতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন ওই রিসোর্টের মালিকের সাথে কথা বলে। মালিক জেনিফারকে লাইফ গার্ডের কাজ দেয়, আর রেয়ানের জন্য কোনো ফিক্সড কাজ ছিল না, তাই যেখানেই প্রয়োজন হবে রেয়ানকে সেখানেই কাজ করতে হবে। তারা দুজন এই শর্তে কাজ করতে রাজি হয়ে যায়। রিসোর্টের মালিক তাদের রুম দেখায় এবং জরুরি কথা বলে চলে যায়। জেনিফার পুলের কাছে লাইফ গার্ডের ডিউটি করছিল, আর রেয়ান ওয়েটারের কাজ করতে থাকে। রেয়ানের সাথে যে অন্য ছেলেটি কাজ করছিল সে মেয়েদের দেখতে থাকে, কিন্তু রেয়ানের চোখ তো শুধু জেনিফারের দিকে ছিল। রাতে রেয়ান জেনিফারের সাথে কালচারাল শো দেখতে যায়। পরের দিন জেসন টিম নিয়ে রিসোর্টে আসে, তার সাথে কিছু মেয়েরাও ছিল। আসলে জেসন ও তার মেম্বারদের এই রিসোর্টে সবকিছু ফ্রি ছিল, কারণ জেসন এখানে আসাতে অনেক লোক এখানে আসে। এখানে অ্যালেক্সিসও পার্ট টাইম কাজ করছিল, যেন সেও তার ক্রাশ জেসনের সাথে দেখা করতে পারে। যখন জেনিফার জানতে পারে যে জেসন এসেছে, তো জেনিফার অনেক এক্সাইটেড হয়ে পড়ে। তারপর যখন জেসনকে নিজের চোখের সামনে দেখে, তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারে না যে তার পছন্দের লোকটি এতটা কাছে। জেসন একা থাকায় জেনিফার তার সাথে কথা বলতে যায়, তখন জেসনের বন্ধু আসাতে সে ওখান থেকে চলে যায়। জেনিফার জেসনের সাথে দেখা করে অনেক খুশি হয়। সে রেয়ানকে বলে, আমার মনে হয় আমার আর জেসনের মধ্যে কিছু হতে পারে, তাই আমাকে কোনো বাহানায় তার কাছে যেতে হবে। রেয়ান তাকে জানায় জেসন কালই রিসোর্ট ছেড়ে চলে যাবে, কারণ তার একটি শো রয়েছে, কিন্তু আজ রাতে একটি শিপে পার্টি রয়েছে, সেখানে জেসনও আসবে। রাতে জেনিফার ওই শিপে যায় আর সেখানে জেসনকে দেখতে পায়, কিন্তু জেসন একটু বেশি খেয়ে ফেলেছে আর এতে তার শরীর খারাপ হয়ে যায়। যখন সে বমি করতে সাইডে যায়, তো জেনিফারও তার পেছনে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? তখন প্রচন্ড জোরে তুফান শুরু হয়ে যায় আর শিপের নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে, এতে জেসন সমুদ্রে পড়ে যায়। এটা দেখে জেনিফার অনেক ভয় পেয়ে যায় আর র্যাপ বোর্ড পানিতে ফেলে দেয়, কিন্তু জেসন ওই বোর্ডে উঠতে না পারায় জেনিফার নিজেই পানিতে লাফ দেয় আর তাকে নিয়ে ওই বোর্ডে উঠে পড়ে। কিন্তু ততক্ষণে প্রচন্ড তুফানের কারণে তারা দুজন শিপ থেকে অনেক দূরে চলে যায় এবং তারা বেহুশ হয়ে পড়ে। এদিকে আবহাওয়া খারাপ দেখে শিপের সব লোকদের উপরে উঠিয়ে নেওয়া হয়। জেসনের টিম মেম্বার যখন জানতে পারে জেসন শিপে নেই আর র্যাপ বোর্ডও গায়েব, তখন তারা ঘাবড়ে যায় আর ভাবছে জেসন হয়তো সমুদ্রে পড়ে গেছে। শিপার ক্যাপ্টেন বলে আমাদের কোস্ট গার্ডকে খবর দিতে হবে। পরের দিন সকালে যখন জেসন আর জেনিফারের জ্ঞান ফেরে, তখন তারা নিজেদের র্যাপ বোর্ডে দেখে তারা সমুদ্রের মধ্যে ছিল এবং কোথাও কোনো জাহাজ দেখতে পায় না। জেসন অনেক টেনশনে পড়ে যায় আর বলে, আমরা ফেসে গেছি, এখন আমরা কিভাবে বাঁচবো? কিন্তু জেনিফারের এই ব্যাপারে কোনো ভয় লাগছে না। সে অনেক খুশি ছিল, কারণ যাকে সে ভালোবাসে তার সাথে এভাবে র্যাপটের সময় কাটাচ্ছে। সে জেসনের সাথে তার গানের ব্যাপারে কথা বলছিল, কিন্তু জেসন এতে বেশি ইন্টারেস্ট ছিল না। এর মধ্যে তারা পানিতে কিছু একটা দেখতে পায় আর ভয় পেয়ে যায়। তারা ভাবে এটা শার্ক হবে, তাই একটি বৈঠা নিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু যখন সেই জিনিসটা ওদের কাছে আসে, তখন তারা দেখে যে এটা একটা ডলফিন। এরপর জেসন দূরে একটি আইল্যান্ড দেখতে পায়, সে জেনিফারকে বৈঠা চালাতে বলে। এরপর দুজন মিলে ওই আইল্যান্ডে চলে আসে, কিন্তু যখন তারা র্যাপ থেকে নিচে নামে, তখন জেসনের পা মুচকে যায় আর সে অনেক ব্যথা পায়, এতে তার চলাচলেও প্রবলেম হয়। জেনিফার তাকে এক পাশে বসিয়ে দেয়। জেসন তাকে বলে, তুমি দেখো কারো হেল্প নিয়ে আমরা এই আইল্যান্ড থেকে বের হতে পারি কিনা। জেনিফার আইল্যান্ডে সাহায্যের জন্য ঘুরতে থাকে, কিন্তু সে জানতে পারে যে এটা একটা পরিত্যক্ত আইল্যান্ড আর এখানে কেউ থাকে না। জেনিফার ফিরে এসে জেসনকে বলে, এই আইল্যান্ড একদমই খালি, যতক্ষণে কেউ আমাদের বাঁচাতে না আসবে ততক্ষণে আমরা এখান থেকে বের হতে পারবো না। এটা শুনে জেসন অনেক চিন্তিত হয়ে পড়ে। ওদিকে রেয়ান জানতে পারে যে জেনিফার এখানে নেই। রেয়ান দেখে যে রিসোর্টে মিডিয়ার লোকজন এসেছে আর জেসনের সমুদ্রে হারিয়ে যাওয়ার কথা রিপোর্টিং করছে। রেয়ান আরো জানতে পারে যে কাল ওই শিপে জেনিফারও ছিল। এটা জেনে রেয়ান অনেক বেশি টেনশনে পড়ে যায়। ওদের দুজনকে খুঁজতে কোস্টগার্ড লাগাতার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। মিডিয়ায় ভিন্ন ভিন্ন নিউজ হতে থাকে। কিছু লোক বলছিল জেসন আর জেনিফার একে অপরকে ভালোবাসতো, তাই তারা দুজন পালিয়ে গেছে, আর কিছু লোক বলছে তারা সমুদ্রে ডুবে গেছে। এদিকে জেনিফার রেড বোর্ডে একটি ফ্লেয়ার গান পেয়ে যায়, কিন্তু তাতে শুধু একটাই ফায়ার ছিল। জেসন বলে, দাও আমি ফায়ার করি,
কিন্তু জেনিফার বলে আমি ফায়ার করতে পারি। তারপর সে ফায়ার করে, কিন্তু ভুল করে ফায়ার রেড বোর্ডে লেগে যায় আর সম্পূর্ণ রেড বোর্ড আগুন লেগে পুড়ে যায়। এতে তারা এখন পুরোপুরি ফেসে যায়। জেসনের হাঁটাচলা করার মতো অবস্থা ছিল না, তাই জেনিফার খাবারের খোঁজে আইল্যান্ডের ভেতরে যায়। সে গাছ থেকে ফল ও নারকেল পাড়ার চেষ্টা করে, কিন্তু এইসব তার আগে কখনো করতে হয়নি। তারপর সে সমুদ্রে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু সে কোনো মাছ ধরতে পারে না আর খালি হাতে ফেরত আসে। জেসন বলে যদি আমরা খাওয়ার জন্য কিছু না পাই তাহলে আমরা ক্ষুধায় মরে যাব, কিন্তু জেনিফার তাকে সাহস দেয় আর বলে যে চিন্তা করো না, তুমি অনেক বড় রকস্টার, তোমাকে খুঁজতে কেউ না কেউ অবশ্যই আসবে। এরপর জেনিফার আবারও খাবারের খোঁজে আইল্যান্ডের ভেতরে যায়। ঘুরতে ঘুরতে সে একটি জায়গায় গিয়ে পানিতে পড়ে যায়, আর যখন সে সামনে যায় তখন জানতে পারে সে রিসোর্টের পুলে চলে এসেছে। সে বুঝতে পারে যে তারা কোনো দূরে আইল্যান্ডে ছিল না, বরং রিসোর্টের কিছুটা দূরেই ফেসেছিল। জেনিফার ওখানে থাকা খাবার চুরি করে ও লাইটার নিয়ে আবারও সেই আইল্যান্ডে চলে আসে। জেনিফারের আসতে অনেক সময় লেগে যায়, এতে জেসন ভাবে হয়তো সে তাকে ছেড়ে চলে গেছে। জেসন অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু যখন জেনিফার আবারও ফিরে আসে তো জেসন তাকে জড়িয়ে ধরে আর বলে আমি অনেক ভয় পেয়েছিলাম, আমি একাই আইল্যান্ডে থাকতে পারতাম না। এটা শুনে জেনিফার খুশি হয়ে যায়। জেনিফার লাকড়ি এনে লাইটার দিয়ে আগুন জ্বালায়, তারপর মাছ পুড়িয়ে জেসনকে খেতে দেয়। জেনিফার জেসনকে বলে আমি পাথর দিয়ে আগুন জ্বালিয়েছি। জেসন ভাবে জেনিফার অনেক স্মার্ট, কিন্তু জেনিফার তাকে সত্যিটা বলে না যে তারা কোনো দূর আইল্যান্ডে নয়, বরং রিসোর্টের পাশেই আছে। কারণ জেনিফার চাচ্ছে যে জেসন এটাই ভাবুক তারা কোনো আইল্যান্ডে ফেসে আছে, যেন সে জেসনের সাথে বেশি সময় কাটাতে পারে আর ধীরে ধীরে একে অপরকে জানতে পারে। আর জেসন জেনিফারকে ভালোবেসে ফেলে। জেনিফার এখন প্রতিদিন লুকিয়ে নিজের ভেষ বদলে রিসোর্টে যায়, যেন কেউ তাকে চিনতে না পারে। সে নিজের কাছে থাকা টাকা দিয়ে খাবার কেনে, তারপর আইল্যান্ডে ফিরে আসে। জেনিফার জেসনকে এটা দেখানোর চেষ্টা করে যে সে গাছ থেকে ফল পেরেছে আর মাছ নিজেই ধরেছে। তারা একটি ছোট্ট থাকার জায়গা বানায়, সেখানে মাছ রান্না করে আর একসাথে সময় কাটায়। জেসনেরও এসব অনেক ভালো লাগে। সে জেনিফারকে একজন বাহাদুর আর বুদ্ধিমতী মেয়ে ভাবতে শুরু করে, কারণ তার জন্যই সে এখানে খাবার খেতে পারছে। কারণ জেসন এখনো হাঁটাচলা করতে পারে না। যখনই জেসন তার প্রশংসা করে তো সেটা জেনিফারের অনেক ভালো লাগে। কিন্তু এতদিনে জেনিফারের সব টাকা শেষ হয়ে যায়, তাই সে তার বন্ধু রেয়ানের রুমে টাকা চুরি করতে যায়। কিন্তু তখন রেয়ান সেখানে চলে আসে আর তাকে দেখে ফেলে। সে অবাক হয়ে জানতে চায় তুমি এতদিন কোথায় ছিলে, আমি কত ভয়ে ছিলাম। জেনিফার তাকে নিজের সাথে আইল্যান্ডে নিয়ে আসে আর লুকিয়ে জেসনকে দেখায়। জেনিফার বলে জেসন এটাই জানে আমরা দূরে কোনো আইল্যান্ডে ফেসে গেছি, আর আমি ইচ্ছে করি এখানে জেসনের সাথে আছি, যেন আমরা ভালো করে একে অপরকে জানতে পারি আর জেসন আমার প্রেমে পড়ে যায়। এটা শুনে রেয়ান রেগে যায় আর বলে মিথ্যা দিয়ে কোনো সম্পর্ক তৈরি হয় না। কিন্তু জেনিফার বলে আমি অনেক বছর ধরে জেসনকে পছন্দ করি, আর আজ আমি এখানে তার সাথে খুশি আছি। হয়তো সেও আমাকে পছন্দ করতে শুরু করেছে। প্লিজ আমাকে সাহায্য করো, এই কথা কাউকে বলো না। রেয়ান জেনিফারের খুশির জন্য তার কথা মেনে নেয় এবং তাকে সাহায্য করার জন্য লুকিয়ে আইল্যান্ডে জরুরি জিনিসপত্র পৌঁছে দেয়। কিন্তু একদিন যখন রেয়ান খাবার নিয়ে আইল্যান্ডে আসে আর জেনিফারকে দিয়ে ফেরত যাচ্ছিল, তখন তার পেছনে অ্যালেক্সিসও চলে আসে। সে সবকিছু দেখে ফেলে আর বুঝে যায় যে জেনিফার জেসনকে ধোঁকা দিয়ে এখানে রেখেছে। তখন রেয়ান অ্যালেক্সিসকে দেখে ঘাবড়ে যায় আর তাকে কাউকে কিছু বলতে নিষেধ করে। কিন্তু অ্যালেক্সিস জেলাস হয়, সে জেনিফারকে জেসনের সাথে দেখতে চায় না, তাই সেও সমুদ্রে হারিয়ে যাওয়ার নাটক করে আর আইল্যান্ডে চলে আসে। তাকে দেখে জেনিফার বুঝতে পারে যে এখন অ্যালেক্সিস সব জেনে গেছে আর এখন সেও তার মতো চালবাজি করবে। জেসন অ্যালেক্সিসকে সাহায্য করে, তাকে খাবার খেতে দেয়। এখন অ্যালেক্সিসও জেসনের সাথে সময় কাটাতে শুরু করে। তাতে জেনিফারের অনেক জেলাস হয় এবং তার প্ল্যানও নষ্ট হয়ে যাচ্ছে। জেনিফার আর অ্যালেক্সিস দুজনই জেসনের অ্যাটেনশন পাওয়ার জন্য চেষ্টা করতেই থাকে। দুজনই জেসনকে খুশি করতে আলাদাভাবে চেষ্টা চালিয়ে যায় আর নিজেদের মধ্যে ঝগড়া করে। ওদিকে রেয়ান নিজের মনের কথা আর লুকিয়ে রাখতে পারে না। যখন জেনিফার জিনিস নিতে রিসোর্টে আসে তখন রেয়ান নতুন লুকে তার সামনে চলে আসে, কিন্তু জেনিফার তার দিকে ফলো করে না আর সব সময়ের মতো জেসনের কথাই বলতে থাকে। তখন রেয়ান বলে আমি তোমাকে নিয়ে ভাবা বন্ধ করতে পারছি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু জেনিফার বলে আমরা শুধুই ভালো বন্ধু। এটা শুনে রেয়ানের মন ভেঙে যায়। সে বলে এখন আর আমি এখানে থাকতে পারবো না। এটা বলে নিজের গাড়ি নিয়ে চলে যায়। জেনিফার যখন মালামাল কিনতে যায় তখন সে টিভি নিউজে দেখে যে কোস্ট গার্ডরা তাদের খোঁজা বন্ধ করে দিয়েছে, কারণ তারা ভাবছে যে জেসন মারা গেছে। আর জেসনের ফ্যানরাও অনেক শকড হয়ে যায়। এইসব দেখে জেনিফারের অনেক খারাপ লাগে আর এখন সে জেসনকে সত্যিটা বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। জেনিফার আইল্যান্ডে গিয়ে জেসনকে বলে যে তারা ফেসে যায়নি, কিন্তু মাঝখানে অ্যালেক্সিস তাকে এটা বলতে দেয় না। কিন্তু জেনিফার তার কথা শোনে না আর জেসনকে সবকিছু বলে দেয়। জেনিফার বলে যে এটা কোনো দূরের জায়গা নয়, বরং রিসোর্টের পাশেই। আমি এইসব আগেই জানতাম, কিন্তু আমি তোমাকে এই জন্য বলিনি যেন তুমি আমার প্রেমে পড়ো। এটা শুনে জেসন অনেক বেশি রেগে যায়। জেসন এটাও জানতে পারে যে এই ব্যাপারে অ্যালেক্সিসও জানে আর তারা দুজন তার সাথে মিথ্যা নাটক করেছে। জেসন তখন সমুদ্রে একটি র্যাপ বোট দেখতে পায়। সে তাদেরকে জোরে জোরে ডাকে আর তাদের সাথে চলে যায়। অ্যালেক্সিসও আইল্যান্ড ছেড়ে চলে যায়, তবে জেনিফার একাই ওখানে থেকে যায়। ওদিকে যখন রেয়ান জানতে পারে জেনিফার যে আইল্যান্ডে রয়েছে সেখানে তুফান আসতে চলেছে, তখন সে জেনিফারকে বাঁচাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আইল্যান্ডে বসে জেনিফার তুফানের লক্ষণ দেখে আর বৃষ্টিতে ভিজতে থাকে। কিন্তু ঠিক সময় রেয়ান সেখানে চলে আসে আর তাকে বাঁচিয়ে একটি গুহার মধ্যে নিয়ে যায়। সেখানে জেনিফারকে গরম রাখতে আগুন জ্বালায়।
এখানে জেনিফার বুঝতে পারে যে রিয়ানই ওই লোক যে তার সবচেয়ে বেশি খেয়াল রাখে আর তাকে সত্যিই ভালোবাসে। জেনিফার ভাবতো সে জেসনকে ভালোবাসে, কিন্তু আসলে সে তার ফেম আর গ্ল্যামারে অন্ধ ছিল। যখন জেসনের সাথে সময় কাটানোর সুযোগ পায় তখন ধীরে ধীরে সে বুঝতে পারে যে জেসনের সাথে তার কোনো ইমোশনাল কানেকশন ছিল না। জেনিফার আসলে রিয়ানকেই ভালোবাসে। তুফান শেষ হওয়ার পর যখন তারা দুজন রিসোর্টে ফিরে আসে তখন জেসন ও তার ম্যানেজার জেনিফারকে বলে যে তাদের একটি প্রেস কনফারেন্সে বলতে হবে তারা কিভাবে আইল্যান্ডে ফেসেছিল। প্রেস কনফারেন্সে জেসন বলে যে মেয়েটা ওই দিন সমুদ্রে পড়ে গিয়েছিল, তখন জেসনই তাকে বাঁচিয়েছিল। তারপর তুফানের কারণে তারা দুজন আইল্যান্ডে ফেসে যায়। এরপর তারা দুজন ওই আইল্যান্ডে সার্ভাইভ করতে থাকে। জেসন আরো বলে আমি তার খেয়াল রেখেছি, তারপর আমাদের প্রেম হয়ে যায়। জেসন এই জন্য মিথ্যে বলছে যেন মিডিয়ার লোক তার ভালো নাম ছড়ায়। জেসন সেই মেয়ে মানে জেনিফারের নাম বলতেই যাচ্ছিল তখন জেনিফার বলে ওই মেয়েটা অ্যালেক্সিস। জেনিফার এটা এই জন্য বলে কারণ সে জানে লোকেদের দেখানোর জন্য জেসন তার নাম বলতে যাচ্ছিল, কিন্তু আসলে জেসন তাকে ভালোবাসে না। মিডিয়ার লোক জিজ্ঞেস করে এটা কি ভুল তথ্য যে তুমি জেসনের সাথে ছিলে? জেনিফার বলে হ্যাঁ। সে বলে আমার বয়ফ্রেন্ড রিয়ান, আর সবার সামনে রিয়ানকে নিজের প্রেমের কথা জানায়। তখন দুজন কিস করে। একটু পর জেসন তার কনসার্টে অ্যালেক্সিসকে একটি গান ডেডিকেট করে যে তার পাশেই দাঁড়িয়েছিল। আর এখানেই এই রোমান্টিক মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।